নেশাবিরোধী অভিযানে ক্লাবগুলো সামিল হচ্ছে এমন একটি ঘটনা গতকাল রাতে সংঘটিত হলো রাজধানীতে। আগরতলার জয়নগরস্থিত দশমিক আট ক্লাব তাদের কর্মকর্তারা নেশাবিরোধী অভিযানে বরাবরই সেখানে ভূমিকা রাখেন বলে দাবি করেন। তারা গতকাল এমন একটি বিষয়কে তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তাদের দাবি যে নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে তারা জনমত যেমন তৈরি করছেন, ঠিক তেমনি পুলিশের সহযোগিতায় তা নেশা বিরোধী যে অভিযান তা কার্যত তারা সংগঠিত করছেন। সেদিক থেকে গতকাল তারা একটি গাড়ি আটক করেন। সেখানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয় এবং পরবর্তী সময়ে বটতলা থানা পুলিশের হাতে সবকিছু সঁপে দেওয়া হয়েছে। গাড়ি সহ দুই নেশা বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা সংশ্লিষ্ট সকলে জানিয়েছেন। পুলিশের তরফেও বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি যে সামাজিক দায়বদ্ধতায় তারা বিভিন্ন কর্মসূচি সংগঠিত করেন, তার পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানে বা নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে সরকার এবং সংশ্লিষ্ট পুর নিগমের যে বার্তা, সেই বার্তায় তারা সামিল হয়েছেন। সরকারের যে বার্তা বা নির্দেশ বলা যেতে পারে তাকে কার্যত সহযোগিতা করতে রাজধানীর দশমিক আট ক্লাব এই উদ্যোগ গ্রহণ করে। তারা নেশার বিরুদ্ধে সেখানে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বানে কার্যত ভূমিকা পালন করছেন বলে সংবাদ মাধ্যমকে জানান। তাদের তরফে দাবি করা হচ্ছে এর আগেও তারা নেশা বিরোধী অভিযানে পুলিশের সহযোগিতায় তারা অংশগ্রহণ করেছেন। কার্যত পুলিশের কাছে তারা সবকিছু সঁপে দিচ্ছেন এবং পুলিশের হাতে সেখানে সবকিছু তারা সঁপে দেওয়ার পাশাপাশি তারা দাবি করছেন যে পুলিশ সেখানে কঠোর ভূমিকা পালন করবে, নেশা বিরোধী অভিযানকে কার্যত সফল রূপ দেবে পুলিশ, এই বলে তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে সামগ্রিক বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সকলের কি বক্তব্য আমরা শুনব। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমিক আট ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী পরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলবো, আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি করব। কতজন? আচ্ছা, এটি কোন জায়গাতে লইছ বা কোন জায়গাতে নিলে হইলে? লঙ্কা মুড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি? বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে? বাড়িঘরের মধ্যে বিক্রি করো? মানে কিরকম ভাবে রেটটা নো, মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নো? কত টাকার মাল আছে এখানে? তোমার নাম কি? বাড়ি কোন কাউন্টারতে নিছে ওইগুলি? বটতলা কাউন্টারতে। আজকে রাত্র আনুমানিক ৫:১০ নাগাদ একটা খবর আসে যে দশমিক ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ মানে বটতলা থেকে মহাবীরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে এই বটতলা দশমিক ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি টেকিং করে। তো যার নাম্বার TR01BG0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয়, তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো আনুমানিক প্রায় ১০০ বোতলের উপরে হবে। যা আছে ফিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়িটা থেকে দুজনকে ডিটেইন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার। তাদের বাড়ি লঙ্কামোড়া।
তো ঘটনাস্থল যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হয়। আচ্ছা, গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কা মোড়ের সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল, অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে, তো এই রুট থ্রুতেই লঙ্কা মোড় নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা, গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? আমাদের কাছে যখন খবর আছে তখন কিছু লোক এখানে ছিল, তো ওরাই প্রথমে ডিটেইন করে তারপর পুলিশকে খবর দেয়। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 60-70,000। আপনারা শুনলেন সেখানে সংশ্লিষ্ট ক্লাবের তরফে প্রতিনিধির বক্তব্য, তার পাশাপাশি পুলিশের বক্তব্য। এ ধরনের অভিযান জারি রাখার ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষের অঙ্গীকারের কথা আপনারা শুনলেন। দেখতে থাকুন PB24।